একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এসে আপনারা কিভাবে চিকিৎসা সেবা নিতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। অনেকে এই ব্যাপারগুলো জানেন না যে শহরে এসে যখন কেউ অসুস্থ একজন মানুষকে নিয়ে আসবেন তখন তাকে কিভাবে সঠিকভাবে চিকিৎসাটা নেবেন সেটা সম্পর্কে অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো আমি সাদিকুর রহমান সাদিক, পড়াশোনা করছি সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে। আচ্ছা, তো এই ভিডিওটা হবে খুবই ছোট আকারে, কারণ আমি বিস্তারিত একটি ভিডিও অন্য একটা ভিডিওতে বলবো। তো বেসিক কথাগুলো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তো একজন পেশেন্ট যখন গ্রাম থেকে বা মানে শহরের বাইরে থেকে যখন শহরের দিকে আসে স্বাভাবিকভাবেই, তখন বোঝাই যায় যে তার অবস্থা কেমন। মানে অবশ্যই একটু ক্রিটিক্যাল না হলে আসলে মানুষ শহরের দিকে সাধারণত যায় না, উপজেলা লেভেলেই হয়ে যায় অনেক সময়। তো এই ব্যাপারগুলো অনেকে জানেন না। যেমন আপনি শহরে আসবেন, অবশ্যই আপনার এই মানে কীভাবে আপনি চিকিৎসা সেবা নিতে পারেন সেই ব্যাপারগুলো আপনার জানা উচিত। আর শহরে যারা থাকেন তারাও আসলে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কী করবেন বুঝেন না, সেটাও আসলে জানা উচিত আপনাদের। তো দেখেন, প্রথম কথা হচ্ছে আমি ধরে নিই যে আপনি একজন গ্রামের বা শহরের বাইরের, ঠিক আছে? তো তখন যদি আসেন তাহলে শহরে এসে প্রথমেই আপনাদেরকে যেটা হবে যে যদি সরকারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিতে চান তাহলে সরকারি মেডিকেলে যাবেন। যাওয়ার পরে ওখানে হচ্ছে আপনারা প্রথমে কথা হচ্ছে যে আপনার মানে অবস্থা কেমন। আপনার অবস্থা যদি নর্মাল হয়ে থাকে যে না আমার অবস্থা নর্মালি, আমার ভর্তি হতে হবে না, তাহলে কি করবেন, আপনি আউটডোরে যাবেন। ঠিক আছে? আউটডোর মানে বহির্বিভাগ। ওখানে দেখবেন 10 টাকা টিকিট রাখে। তারপরে হচ্ছে ওখান থেকে আপনারা ডাক্তার দেখিয়ে চলে আসতে পারেন। ঠিক আছে? এবং কিছু টেস্ট দিবে এবং এই টেস্টগুলো করিয়ে আবার পরবর্তীতে অন্য কোনো দিন যাবেন, ওই সেম ডাক্তারের কাছে যান বা ওই 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 ওয়ার্ডে যাবেন আর কি, যেখানে আপনাকে প্রথম পাঠিয়েছিল। তো এটা হচ্ছে আউটডোরের সিস্টেম। ওখানে 10 টাকা টিকিট, হয়তো আইডি কার্ডটা নিয়ে যাবেন। এখন বর্তমানে ওইটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় আর কি। তো এই হচ্ছে কথা। এখন যদি আপনার ক্রিটিক্যাল অবস্থা থাকে, আমি বললাম তো গ্রাম থেকে আসেন মানে অবশ্যই অবস্থা খুব বেশি যে ভালো থাকে এমন না, তাহলে অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে এবং আপনাকে ভালো একটা সেবা নিতে হবে, চিকিৎসা সেবা। তো সেক্ষেত্রে আপনার হয় কি, আপনি এমার্জেন্সি ডিপার্টমেন্টে যাবেন, জরুরি বিভাগে যাবেন। ওখানে গিয়ে আপনার যে হিস্ট্রি আছে চিকিৎসার ওইটা জানাবেন এবং আপনার কী কী সমস্যা আছে সেগুলো বলবেন, এবং প্রাথমিকভাবে আপনাকে ভর্তি নিবে এবং আপনার রোগ অনুযায়ী আপনাকে একটি ওয়ার্ডে রেফার করবে। ওকে? তো তারপর হচ্ছে আপনারা ওই যে ওয়ার্ডে যাবেন ওইখানে একটু দেখবেন যে আপনার কাগজে ইউনিট নাম্বার লেখা আছে কিনা, বা আপনি যেই বেডে আছেন সেখানে দেখবেন যে আশেপাশে আপনার ইউনিট নাম্বারটা লেখা আছে কিনা। তাহলে ওই ইউনিটে যেই ডাক্তার প্রধান আছে উনি আপনার দেখভাল করবেন। এবং এবং যারা ইন্টার্ন ডাক্তার থাকে তারা কিন্তু আপনাকে সবসময় মানে খবরদারির মধ্যে থাকে আর কি। নর্মালি আপনার সবগুলা রিপোর্টগুলো দেখে, হ্যাঁ, হয়তো বা চিকিৎসাটা দেয় যারা একটু মিড লেভেলের ডাক্তার আছেন তারা। ওকে? আচ্ছা, তো এটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজের হাসপাতালে। আরেকটা বিষয় আমি এখানে বলে দিই যে যারা আপনার হচ্ছে আউটডোরে মানে বহির্বিভাগে যান, যাওয়ার পরে দেখবেন ওখানে যদি আপনার চিকিৎসাটা মনে করেন যে ভর্তি হতে হবে, তাহলে ওনারা আবার ওই ইখতিয়ারটা রাখেন যে আপনাকে ভর্তি দিতে পারবে। ঠিক আছে? বা আপনিও যদি বলেন যে স্যার আমি ভর্তি হিসেবে থাকতে চাই, হ্যাঁ, যদি বেশি সমস্যা হয় অবশ্যই ভর্তি। কারণ ভর্তি হয় কারা? অবশ্যই যারা একটু ক্রিটিক্যাল অবস্থায় থাকে এবং আসলে হাসপাতালে ভর্তি হিসেবে ওখানে চিকিৎসাটা নেওয়া অনেক কষ্টকর। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ অবশ্যই ভর্তি হতে চাইবে না, স্বাভাবিক। তো আপনি চাইলে কিন্তু ওখানে ভর্তি হতে পারেন যদি আপনার মনে হয় যে না ভর্তি হতে হবে। তো এই হচ্ছে কথা। এখন এইটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের কথা বললাম। এখন যদি আপনি বাইরে চিকিৎসা সেবা নিতে চান, যে না আমি সরকারি মেডিকেলে যাবো না, তো সেটাও পারবেন শহরে আসে। হ্যাঁ, তো এটা নর্মালি যে কোনো এলাকায় যেমনটা হয় আর কি, যে আপনি একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আপনি ডাক্তারের চেম্বারে যাবেন, ওখানে ভিজিট দিয়ে যাবেন, দেখাবেন। দেখানোর পরে আপনাকে কিছু রিপোর্ট দিবে, বলতেছি আপনাকে কিছু টেস্ট দিবে এবং সেগুলোর রিপোর্ট আনতে হবে। তো রিপোর্ট আনিয়ে আবার চাইলে ওই দিনই আবার ওনাকে দেখাতে পারেন যেই দিন আপনি আসবেন। হ্যাঁ, ওই আপনাকে টেস্ট দিবে, টেস্টগুলো করিয়ে যদি ওই দিন সময় থাকে তাহলে ওই দিনেই বেশিরভাগ ক্ষেত্রে সব ডাক্তাররাই প্রায় যে রুগী দেখার পরে সবার শেষে প্রায় 1 ঘন্টার মতো সময় রাখে, হয়তো বা ওই সারাদিনে যেই রোগীগুলোকে দেখছে বা আগে যেই রোগীগুলোকে দেখছে ওইগুলোর রিপোর্ট দেখে ওষুধ দেওয়ার জন্য আর কি। তাহলে আপনারা লাস্টের দিকে যাবেন রিপোর্ট নিয়ে। ঠিক আছে? আর আরেকটা কথা, যদি এমন হয় যে আমার এক মামা ছিল, লিভারের সমস্যা ছিল, হ্যাঁ,
তো লিভারের সমস্যা হওয়ার কারণে উনি গিয়েছিলেন, যাওয়ার পরে কিন্তু ওনাকেও পরে ওই মানে বাইরে দেখাইছিলেন আর কি। চেম্বারে দেখানোর পরে কিন্তু উনিও ভর্তি দিতে পারেন, যে সরকারি মেডিকেলে ভর্তি হয়ে যান। কারণ ওই যে রোগীর অবস্থা যদি খারাপ থাকে, সাধারণত যদি দেখা যায় তার পানি শূন্যতা হচ্ছে বা তার ইলেকট্রোলাইট সমস্যা হচ্ছে, তখন কিন্তু একজন মানুষের আসলে হাসপাতালে ভর্তি থাকতে হয়। হ্যাঁ, সুস্থ স্বাভাবিকভাবে তখন চিকিৎসাটা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে যে বাইরে বসেন যিনি চেম্বার করেন, উনিও চাইলে আপনাকে সরকারি মেডিকেলে ভর্তি দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, সরকারি মেডিকেলে কলেজে হাসপাতালে আর কি, যে চিকিৎসা নিতে একটু সময় তো লাগে অবশ্যই, তো সেক্ষেত্রে আপনি চাইলে যে প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে অনেক, হ্যাঁ প্রাইভেট হাসপাতাল আছে না অনেক সময়, তো ওই ডায়াগনস্টিকগুলোতে আর কি, ডায়াগনস্টিক না, এটা ডায়াগনস্টিক বললে হবে না, মেডিকেল সেন্টার থাকে অনেক সময়, তো ওইগুলোতে আপনারা চাইলে ভর্তি হতে পারেন প্রাইভেটগুলোতে। সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা খরচ হবে অবশ্যই, এবং সেখানের পরিবেশ তো অবশ্যই ভালো। আচ্ছা, এখন কিছু লেকিংসের কথা বলবো আমি। প্রায় আমি সব বিষয়ে বলেছি, আরও হয়তো কিছু বাদ থাকতে পারে। আমি অন্য একটা ভিডিওতে প্রায় আধা ঘন্টা একটা ভিডিও করব ওইটা নিয়ে, সেটা আপনারা দেখবেন ভবিষ্যতে। এখন কিছু লেকিংসের কথা বলি। আমাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় অনেক কিছু হয় আর কি, অবাঞ্ছিত ঘটনা। দেখেন, আমাদের দেশের আসলে সব কিছুতে আসলে সমস্যা, সব সিস্টেমই আসলে সমস্যা। হ্যাঁ, তো যেহেতু এত সমস্যার মধ্যেও কিন্তু এখানে ডাক্তাররা যথেষ্ট ভালো চিকিৎসা দিচ্ছেন, এটা আপনাদের মানতে হবে। এবং ব্যাপারটা হচ্ছে যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ধরেন 1000 যদি সিট থাকে, যে 1000 পেশেন্ট এখানে ভর্তি হতে পারবে আর কি, তখন 1000-এর পরিবর্তে এখানে ভর্তি হয়ে যায় প্রায় 2500 থেকে 3000। তো এত পেশেন্টে আসলে ডাক্তার কিন্তু বাড়ে না। ডাক্তার যতজন থাকার কথা 1000 জনের মধ্যে, যদি মনে করেন যে ধরেন 150 জন ডাক্তার থাকার কথা, তো 1000-এর মধ্যে 150 জনই থাকে। সেইভাবে 3000 রোগী ভর্তি হলেও ওই 150 জন ডাক্তারই থাকে। তাহলে আপনারা একটু বিবেচনা করেন যে 1000 জন মানুষ থাকার কথা, 1000 জন পেশেন্ট থেকে যেই সুবিধাটা পাবে, অবশ্যই 2500 থেকে 3000 পেশেন্টের ওই সুবিধাটা পাবে না। এটা নর্মালি একটা আপনারা কমন সেন্সে বুঝতে পারেন। তো সেক্ষেত্রে হয় কি, আমাদের অনেক সময় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে একটু সময় অনেক বেশি লাগে। ঠিক আছে, আমি বলছি না কম লাগে, অনেক বেশি লাগে। এবং যাদের অবস্থা একবারে ক্রিটিক্যাল, জরুরি ভিত্তিতে ধরেন একটা অপারেশন লাগবে, যেমন ধরেন ফুসফুসে আপনার এটাকে বলে যে নিউমোথোরাক্স, ধরেন যে বাতাস জমা হয়েছে বা পানি জমা হয়েছে, তাদেরকে তো একিউট এটা কন্ডিশন, তখন তাদেরকে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হয়। ওকে, তো তখন ওনাদেরকে আবার যতটুকু সম্ভব খুব দ্রুতই দিয়ে দেওয়া হয় আর কি, মানে চিকিৎসাটা যেটাই হোক। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে একটা বিষয় আপনার মেনে চলে আর কি। যেমন যদি আপনি কোনো টেস্ট করান, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যারা আগে যায় তারাই আগে টেস্ট করে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যাদের কন্ডিশন একবারে কন্ডিশন অনুযায়ী, যাদের ইমার্জেন্সি লাগবে তাদের অপারেশন বা যেগুলো দরকার ওইগুলো করা হয়। এবং আর যারা মেডিসিনে যায়, মানে মেডিসিন বিভিন্ন সমস্যা নিয়ে, তো সেক্ষেত্রেও একটু সময় লাগে, কারণ ডাক্তারের একটু সংকট থাকে। এবং অনেক সময় যে বড় যে কেসগুলো থাকে সেগুলা একটু প্রফেসর লেভেলে বা সিনিয়র ডাক্তাররা একটু দেখেন। তো এই কারণে হচ্ছে একটু সময় বেশি লাগতে পারে। তারপরেও কিন্তু আপনারা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অনেক ভালো চিকিৎসায় পান অলরেডি, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেন, আমি নিজেও দেখি। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের ভিডিওটা। আমি অন্য একটা ভিডিওতে অনেক কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। আজকে আমি সময় স্বল্পতার কারণে এবং যতটুকু বেসিক কথা সেগুলো আমি আজকে ভিডিওতে বললাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।